এই যে সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এরকম কিছু রাইত আছে মসজিদে গিয়া কপাল ফাড়াইলায়। আর রাইতে আমি যখন ইমামতি করতাম তো সবে বরাত আর সবে মেরাজ আইলে দেখতাম মসজিদ বইরা যেত না। তো এসার নামাজ পড়ে আমি 2 রাত নামাজ পড়ে ঘুমাই থাকতাম। তো 3টা-4টার সময় উঠটা দেখি আস্তা মসজিদ বোর পর। ঘটনা কিরে? তো এক মুসল্লি এক হুজুর কই আসলেন? ঘুমে আসলাম। কইলে কি অল্প বয়সের ফুলাফান মসজিদে রাখন নাই? ঘটনা কি তা? আজকে রাত কি ঘুমাইবার রাত? কি জারি দেয় আমার আজকে রাত কি ঘুমাইবার রাত? আমি কি করার রাত? ওই ইবাদত বন্দেগীর রাত। আমি আচ্ছা। তো সকালবেলায় সারা রাত নামাজ পড়ছে, ফজরও পড়ছে। এই যে ফজর হইয়া জীবনের সব গুনাহ মাফ। কারণ হুজুর আওয়াজ করে তো সবে বরাত সবে মেরাজ দোয়া করলে কবুল হয়, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। পাবলিক ওয়াজ পাইয়া এমন খুশি, হারা জীবন আখাম কুখামের পিএইচডি করুন, সবে বরাত গিয়ে সব মাফ করাইয়া আবার পরের দিন থেকে আবার আখাম কুখাম স্টার্ট করুন। বছর একদিন তো পরিষ্কার করার বাণী আছে সবে বরাত মানে কোবায়, আর সবে বরাত পাইলে মাফ করাইলায়। তা আমার মুসল্লিয়ারা সবে বরাতের রাত্রিতে মানে টাকুর টুকুর দিছে। ফজরের নামাজের পরে দিকে এরা গেছে ঘুমাইতে। এই যে গেল আর আইল না, অথচ রাত্রে আমার জারি দিছে অল্প বয়সের পোলাভান মসজিদ ওরা হাঁটিত না, কিন্তু 1 বছরের ভিতরে আর আসে না। এরকম মুসল্লি আসেনি? এটিরে কয় বসুইরা মুসল্লি। কথা বুঝতেছে? বসুইরা মুসল্লি। আমাদের দেশের এরকম মুসল্লিরা আছে, নামাজ পড়ে না, এটারে গুনাহ মনে করে না। এক মুসল্লি আইসা আমারে বলতেছে, হুজুর আমার উপরে খালি বিপদ আর বিপদ। আমি এর কথা শুনতেছি বইয়া, খালি হুজুর খালি বিপদ, খালি বিপদ, খালি একটার পর একটা মুসিবত। ওই আমার সমস্যা নাহলে আপনার বাবির সমস্যা, নাহলে আপনার বাতিজা বলতে সমস্যা। কি ভাব যে করলাম হুজুর, বিছদাই পাইতেছি না। আমার এক কি ভাব করছে বিচাইরা বুঝুননি, তালাশ করে পাইতেছি না। কি ভাব যে করছি হুজুর, তালাশ করে পাইতেছি না। এত মুসিবত আর মুসিবত। আমি কতক্ষণ পরে হইলাম নামাজ পড়েননি। গত শুক্রবারে না আপনার সামনে নামাজ পড়লাম। আমরা নামাজ পড়লে সারা সপ্তাহ ব্যবসা করি না, আমরা তো অপশন না। আমি কইলাম সারা সপ্তাহ আপনি নামাজ পড়লেন না, আর আমার কইতেন ফাপ বিশ্রায় ভান না। কথা বুঝেন নাই? সারা সপ্তাহে নামাজ পড়লো না, আমার এখন ফাপ বিশ্রায় ভাই না। কি ফাপ বলে করছে? এক বুজুর্গ ব্যক্তি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তো একদিন তার কাছে এক লোক আইসা জিজ্ঞাসা করলো যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এত মেহনত করেন, ঠান্ডা পানি দিয়ে উযু করেন, আপনার নামাজ কবুল হয়নি? তো নামাজ কবুল হওয়া না হওয়া এটা কি আমরা বুঝতে পারি না? আল্লাহই ভালো জানে। ওই লোক এইভাবেই জবাব দিছে যে ভাই কবুল হয় কি হয় না এটা তো আল্লাহই ভালো জানে। ওই ব্যক্তি বললেন যে তাহলে তো এত কষ্ট করার কোনো মানেই হয় না। যারে বলছে ওই লোক বুঝতে পারছে যে এই লোকটা শয়তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে তার উত্তরটা আমার দিতে হবে। তখন ওই ব্যক্তি বললেন, বুজুর্গ ব্যক্তি বললেন যে ভাই আপনি বলতেছেন তাহলে আমার ইবাদত বন্দী করে লাভ নাই, যেহেতু কবুল হয় কি হয় না এটা আমি জানি না। তবে একটা কথা শুনেন, আমার আমল যে কবুল হয় এটার কিছু লক্ষণ আছে। আমার আমল যে কবুল হয় আমি বুঝতে পারি, এবং এটার লক্ষণ আছে। বললো কিভাবে? এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, নরসিংদী জেলাতে ধান লাগাননি, আপনারা কাটেননি? ধান কাটার সময় বিভিন্ন জায়গা থেকে কামলা আসে, ঠিক না? আয়সা মালিকরে বলে যে আমার রাখবেন নি। বলে কিসের জন্য? বলে কাজ করব। মালিকে তো জানে না তার কাজের মানে ধরন কিরকম। তো মালিক বলে তুমি আগে একদিন কাজ করো, তোমার কাজ যদি ভালো লাগে তো প্রতিদিন থাকবা, আর কাজ যদি ভালো না হয় তো একদিন কইরা শেষ। তো কাজ করার পরে মালিক দেখলো যে এর কাজের যে তাল, এই কাজ দেওয়া হইতো না। বিকাল বেলায় জিজ্ঞাসা যে আমার রাখবেন? তোর কাজের যে ভঙ্গিমা,
এইরকম কামলা আমার দরকার নেই, সমানে এনতে সব দমকায় বিদায় ঘিরে দিছে। আর কাজ যদি ভালো হইতো, কথা আপনারা চিনেননি হইতে পারে, একটু মুখটা লাড়ান। কাজ ভালো হলে কি করতো? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝেননি? বুঝেন? আপনারা যে ভাষা আমার বুঝেন, আমি বুঝতাম কিভাবে বলেন? আপনারা হয় হা কইতে বলেন, না কইতে হবে, একটা তো কইতেই। আমার বাড়ি হলো হবিগঞ্জ, আপনার হলো নরসিংদী, ভাষাগত দিক দিয়ে দূরত্ব আছে, এরপরও তো আমি আমার ভাষা এখানে সাপ্লাই দিতেছি না। যদি আমার বাসায় ওয়াজ করি তো খবর জিয়ারতি ওয়াজ হইতো না। এখন আপনারা যে আমার ভাষা বুঝেন কি বুঝেন না, এটা তো আমারে বুঝাইতে হইব। এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ অথবা না, ঠিক অথবা বেঠিক, দুইটাতে একটা তো হইতে হইব। মানে আপনারা তো চিন্তা করেন যে না আমরা বেশি কথা বলি না, নরসিংদীর মানুষ আমরা ভদ্র একটা বাপ লয়ে বসে থাকি, আমরা বক্তা এলে আবার জোরে হইলে যদি বক্তার দাম হবে এটা জায়গায় চিন্তায় অনেক আবার কথাও হয় না। আপনারা কথা বললে বক্তার দাম বাড়ে, বরং কথা বললে বক্তার কথা বলার উৎসাহ তৈরি হয়। তৈরি কই বলুন তো দেখি? কাজ ভালো লাগলে মালিকে প্রতিদিনই রাখতে চায়, আর কাজ ভালো না হইলে দমকায় বিদায় করে, যে সময়টা দিচ্ছ দিদি লস করছো। হরে তো মালিকের পছন্দ হয়েছে না তার কাজ, তুই আর কোনোদিন আমার বাড়ির কাছেও আসবি না, তোরে যেন আমি আর না দেখি। ওই বুজুর্গ ব্যক্তি শয়তানরে বলে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যদি মালিকের কাছে পছন্দই না হইতো, তাহলে প্রথম যেদিন নামাজে গেছিলাম সেদিন আমার নামাজের কোয়ালিটি দিকে আল্লাহ হয়তো ইজাত নামাজের দরকার নাই, তুই আমার মসজিদের কাছে আইস না। যেহেতু আমার নামাজ আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্য আমার প্রতিদিন নামাজ পড়ার সুযোগ করে দেয়। এর দ্বারা আমি বুঝতে পারছি যে আমার আমল যে কবুল হয় এটা হলো তার লক্ষণ। কারণ আমি তো প্রতিদিন মসজিদে যাই, তো মালিকের পছন্দ হয় দিকে তো আমার হাজিরা দেওয়ার সুযোগ দেয়। আর পছন্দ যদি না হইতো মসজিদের দাঁড়াইস না। এরকম অনেক মানুষ দেখবেন বছরে একদিন যায়। নামাজের কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে। কেউ আছে সাপ্তাহিক নামাজি, কিরকম জানেননি? সাপ্তাহিক নামাজি আছে, কিন্তু সপ্তাহে একদিন জুমার দিন, তাও সকলের শেষে, বাইরে সকলের আগে। ইটার এখন সাপ্তাহিক নামাজি। আর একটা আছে বসুইরা নামাজি, এই যে সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এরকম কিছু রাইত আছে মসজিদে গিয়া কপাল ভাড়াইলায়। আর রাইতে আমি যখন ইমামতি করতাম, তো সবে বরাত আর সবে মেরাজ আইলে দেখতাম মসজিদ বইরা যেত না। তো এসার নামাজ পড়ে আমি 2 রাত নামাজ পড়ে ঘুমাই থাকতাম। তো 3টা-4টার সময়টা দেখি আস্তা মসজিদ বোর পর। ঘটনা কিরে? তো এক মুসল্লি এক হুজুর কই আসলেন? ঘুমে আসলাম। কইলে কি অল্প বয়সের ফুলাফান মসজিদে রাখার নাই? ঘটনা কি তা? আজকে রাত কি ঘুমাইবার রাত? কি জারি দেয় আমার, আজকে রাত কি ঘুমাইবার রাত? আমি কি করার রাত? ওই ইবাদত বন্দেগীর রাত। আচ্ছা। তো সকালবেলায় সারা রাত নামাজ পড়ছে, ফজরও পড়ছে। এই যে ফজর হইরা জীবনের সব গুনাহ মাফ। কারণ হুজুর আওয়াজ করে তো সবে বরাত, সবে মেরাজ দোয়া করলে কবুল হয়, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। পাবলিক ওয়াজ পাইয়া এমন খুশি, হারা জীবন আখাম কুখামের পিএইচডি করুন, সবে বরাত থেকে সব মাফ করাইয়া আবার পরের দিন থেকে আবার আখাম কুখাম স্টার করুন। বছর একদিন তো পরিষ্কার করার বাণী আছে সবে বরাত, মানে কোবায়, আর সবে বরাত আইলে মাফ করাইলা। তা আমার মুসল্লিয়ারা সবে বরাতের রাত্রিতে মানে টাকুর টুকুর দিছে। ফজরের নামাজের পরে দিকে এরা গেছে ঘুমাইতে, এই যে গেল আর আইল না। অথচ রাত্রে আমার জারি দিছে, অল্প বয়সের ফুলাভান মসজিদ ওরা হাঁটিক না, কিন্তু 1 বছরের ভিতরে আর আসে না। এরকম মুসল্লি আসেনি? এদের বসুইরা মুসল্লি, কথা বুঝতেছে? বসুইরা মুসল্লি। আমাদের দেশের এরকম মুসল্লিরা আছে, নামাজ পড়ে না, এদের গুনাহ মনে করে না। এক মুসল্লি আইসা আমারে বলতেছে, হুজুর আমার উপরে খালি বিপদ আর বিপদ,
আমি এর কথা শুনতেছি বইয়া, খালি হুজুর খালি বিপদ, খালি বিপদ, খালি একটার পর একটা মুসিবত। ওই আমার সমস্যা নাহলে আপনার বাবির সমস্যা, নাহলে আপনার বাতিজা বলতে সমস্যা। কি ভাব যে করলাম হুজুর, বিছরাই পাইতেছি না। আমার এক কি ভাব করছে, বিচাইরা বুঝুননি, তালাশ করে পাইতেছি না। কি ভাব যে করছি হুজুর, তালাশ করে পাইতেছি না। এত মুসিবত আর মুসিবত। আমি কতক্ষণ পরে হইলাম, নামাজ পড়েননি। তো গত শুক্রবারে না আপনার সামনে নামাজ পড়লাম, আমরা নামাজ পড়লে সারা সপ্তাহ ব্যবসা করি না, আমরা তো অপশন না। আমি কইলাম সারা সপ্তাহ আপনি নামাজ পড়লেন না, আর আমার কইতেন ফাপ বিশ্রায় ভান না। কথা বুঝেন নাই? সারা সপ্তাহে নামাজ পড়লো না, আমার এখন ফাপ বিশ্রায় ভাই না, কি ফাপ বলে করছে। আমি কই আমার তখন সময় নাই, তাহলে খাসা খঞ্চি দিয়ে আপনারা বাইরে করতাম ফটকা তেলে গিয়ে আমার শরীরটা ঠান্ডা হইল। নামাজ পড়েন না, আমরা যেটার গুনাই মনে করেন না। সম্মানিত সুধী, তাহলে আমার যদি কাজ ভালো হয় মালিক আমার ডাক দিবে।